গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আর সেখানে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যেভাবে আপনার এখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা উস্কানিতে তারা জীবন দিতেছে, এটা আওয়ামী লীগের একটা ভুল মেসেজ। তার কারণ গোটা বাংলাদেশের জনগণ একদিকে আর গোপালগঞ্জ শুধু একদিকে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চিন্তা করতে হবে, এই সাধারণ নেতাকর্মীদেরকে, যে আওয়ামী লীগ টিকে ছিল পুলিশের দ্বারা, আওয়ামী লীগ টিকে ছিল ভারতের সহযোগিতা। ওই এখন আপনার রেমিটেন্স বন্ধ করে দিবে এবং গোপালগঞ্জে আন্দোলন করবে। আচ্ছা, এই রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কি আপনার এই গোপালগঞ্জের সাধারণ মানুষ কি টিকতে পারবে? তো আবেগ ইমোশনের কারণে রাজনীতিতে অনেক সময় পিছিয়ে যেতে হয়। তো এখন গোপালগঞ্জে যেই অবস্থা হচ্ছে, সেখানে কারফিউ এবং সেখানে হরতাল দিতেছে। তো আওয়ামী লীগের এই ভুল সিদ্ধান্তর কারণে সাধারণ নেতাকর্মীরা কিন্তু মারা যাবে। দেখুন, আমি কোনো হত্যার রাজনীতি আমি পছন্দ করি না এবং কারো উপর জুলুম নির্যাতন সেটা আমি পছন্দ করি না। কিন্তু আওয়ামী লীগের হাসিনা এমপি মন্ত্রী তারা যেভাবে উস্কি দিতেছে, এই সাধারণ আওয়ামী লীগ, সিঙ্গারা সমস্যা হওয়া আওয়ামী লীগ, যারা আপনার আবেগে ইমোশনে এখন বিভিন্ন অপকর্ম করতেছে বা আইন আদালতকে অবমাননা বা পুলিশ প্রশাসনকে আর্মির গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ওই আপনার অন্য রাজনৈতিক দলের উপর হামলা চালানো, এই ভুল কিন্তু আওয়ামী লীগের আরও ক্ষতি হবে। তার কারণ আওয়ামী লীগ যেভাবে অতীতে যে রাজনীতি করেছে সেটা ছিল পেশি শক্তির রাজনীতি। সেখানে পুলিশ, রাষ্ট্র, আইন আদালত হাসিনাকে সহযোগিতা করেছে। এখন তো হাসিনাকে কেউ সহযোগিতা করবে না, বরঞ্চ ভারতও সহযোগিতা করবে না এই হাসিনাকে। তো এই যে আওয়ামী লীগের গোপালগঞ্জ এখন তারা প্রতিরোধ করে তুলতেছে, তারা রেমিটেন্স বন্ধ করে দিতেছে, এটা ভুল মেসেজ। আওয়ামী লীগ যতটুকু শান্তিতে থাকতে পারতো, এখন কিন্তু আওয়ামী লীগ শান্তিতে থাকতে পারবে না। তার কারণ সকলের ফোকাস হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জকে অলরেডি প্রস্তাব দেওয়া হয়েছে 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। গোপালগঞ্জের নাম আর থাকবে না, অলরেডি ঘোষণা এসেছে। তো হাসিনা ভারতে বসে উস্কানি দিবে সাধারণ নেতাকর্মীদেরকে। তো হাসিনার এত সন্তানগুলো কোথায়? হাসিনার এমপি মন্ত্রী, হাসিনার চাটকার দালালের তো অভাব ছিল না। তো তারা কেন রক্ত দেয় না? ওই সাধারণ পরিবারের আওয়ামী লীগকে ভালোবেসে রক্ত দিতেছে, এটা হয় না, এটা বেইনসাফি। অতএব সাধারণ আওয়ামী লীগের প্রতি আহ্বান, আপনারা ওই আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের কথা শুনে নিজের জীবনটা বিলিয়ে দিবেন না, নিজের পরিবারকে বিপদগ্রস্ত করবেন না। এটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আওয়ামী লীগকে বলতে চাই। আওয়ামী লীগ আমার অনেকেই ভিডিও দেখে, তারা কমেন্ট করে যে গোপালগঞ্জ এই যে হত্যাকাণ্ড হয়েছে আপনারা কথা বলেন না কেন? আরে ভাই, জুলাই আন্দোলন করতে গিয়ে 1500 ছাত্র শহীদ হয়েছে এবং দেলোয়ার হোসেন সাঈদী আন্দোলন করতে গিয়ে সেখানে 75 জন মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে এই আওয়ামী লীগের দ্বারা। তো আওয়ামী লীগের বর্বরতার নজির তো এই বাংলাদেশে আছে। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, অপরাজনীতির এই নজির তো এই বাংলাদেশে আছে। অতএব আওয়ামী লীগের এই সাধারণ কর্মীদের অবশ্যই মেসেজ দিতে চাই, ওই আপনার শামীম ওসমান, ওই আপনার উবাইদুল কাদের, নানক, হানিফ, তারা কিন্তু পালিয়ে আছে। তারা কিন্তু ছেলে সংসার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতেছে। তো গোপালগঞ্জ আপনারা কেন এখন এই রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে যাবেন? আপনাদেরকে সুযোগ নিতে হবে। এখন রাজনৈতিক দল বিএনপি, জামাত, শিবির, অন্যান্য রাজনৈতিক দল তারা যদি বড় মেজর ভুল করে, তখন আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ থাকতে পারে। কিন্তু এখন তো আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই, বরঞ্চ আওয়ামী লীগ ধৈর্য সহকারে এখন অবজার্ভ করার ছাড়া আর কিছু নাই। আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করবে তত আওয়ামী লীগের ক্ষতি হবে, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। এতএব ওই ভারতে বসে হাসিনা আরামে এসে আছে, অতএব আপনারা জীবন দিতে যাবেন না, আপনারা পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না। প্রিয় ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভালো লাগলে।